এই পর্ব তোমাদেরকে স্বাগতম। আমরা এখন আলোচনা করব এসএসসি অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণ সম্পর্কে, কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার। প্রথমে আমরা আলোচনা করব ইউটিলিটি। কি আলোচনা করব? ইউটিলিটি সম্পর্কে। ইউটিলিটি। ইউটিলিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে উপযোগ। সংক্ষেপে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। আমরা কি বলছি? ইউটিলিটি। ইউটিলিটির বাংলা অর্থ হচ্ছে উপযোগ। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ। যেমন আমার এখন কমলা লেবু খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমি তোমাদেরকে বললাম যে একটা কমলা লেবু নিয়ে আসো, আমি এটা খেলাম, আমার অভাব পূরণ হয়ে গেছে, এটাই উপযোগ। উপযোগ হচ্ছে অভাব কি করা? নিশ্চিত ধ্বংস করে দেওয়া। আমার এখন পানির পিপাসা হচ্ছে, আমি তোমাদেরকে বললাম যে আমাকে একটু পানি দাও, পানি পান করি। আমি পানি পান করে যে তৃপ্তি পেলাম সেটা হচ্ছে আমার উপযোগ। আমি এখন এই মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে আমি লিখলাম, তাহলে কি হচ্ছে? আমার অভাব পূরণ হচ্ছে, হয়ে গেছে। আমি ঘড়ি কেন আমি ব্যবহার করব? সময় দেখার জন্য। তাহলে আমার এখানে কি হবে? অভাব পূরণ হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝতে চাচ্ছি? উপযোগ হচ্ছে কোনো কিছুর কি করা? অভাব পূরণ করা, অর্থাৎ ধ্বংস করে দেওয়া। আমার যে অভাব আছে, ইচ্ছা আছে, ওটা কি করে দেওয়া? নিঃশেষ করে দেওয়া, এটাকে আমরা উপযোগ বলি। তাহলে উপযোগ হচ্ছে কি? কোনো বস্তুর কি করা বা কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ। কোন দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ। আমরা এখন মোট উপযোগ নিয়ে আলোচনা করব। মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি সংক্ষেপে টিইউ দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলি আমরা মোট উপযোগ। মোট উপযোগ হচ্ছে টোটাল ইউটিলিটি। মোট উপযোগ কি? হচ্ছে এখন মোট উপযোগ কি? আমরা একটা কমলা লেবু থেকে একটি কমলা লেবু কি করলাম? আমরা কমলা লেবু থেকে আমরা উপযোগ পেয়েছি 5 ইউটিল। দ্বিতীয় কমলা লেবু থেকে আমরা 4 ইউটিল আমরা উপযোগ পেয়েছি। তৃতীয় কমলা লেবু থেকে আমরা পেয়েছি 3 ইউটিল। তাহলে আমাদের তিনটি দ্রব্য থেকে মোট আমরা পেয়েছি 12 ইউটিল। এটা হচ্ছে আমাদের টোটাল ইউটিল। অর্থাৎ আমরা কি বুঝতে চাচ্ছি? বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে এক কথায় মোট উপযোগ বলা হয়। তাহলে আমরা কি বুঝতে চাচ্ছি? একটি নির্দিষ্ট সময়, দেখো তোমরা, কোনো বক্তা একটি নির্দিষ্ট সময়ে দ্রব্যের যতগুলো একক ভোগ করে তার প্রত্যেকটি থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তার যোগফলকে বা সমষ্টিকে বলা হয় টোটাল ইউটিলিটি, মোট উপযোগ। শিক্ষার্থী, তোমরা আরো ভালো করে বুঝে থাকো। সংক্ষেপে, প্রতিটি একক থেকে প্রাপ্ত উপযোগের মোট সমষ্টিকে বলা হয় টোটাল ইউটিলিটি। আমরা যতগুলো একক পাবো প্রত্যেকটি একককে যোগ করে ওই যোগফলের সমষ্টি হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি। তাহলে আমরা কি আলোচনা করলাম? ইউটিলিটি এবং মোট উপযোগ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করছি। এখন আলোচনা করব আমরা মার্জিনাল ইউটিলিটি সম্পর্কে। মার্জিনাল ইউটিলিটিকে সংক্ষেপে এমইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলে থাকি প্রান্তিক উপযোগ। কি উপযোগ? প্রান্তিক উপযোগ। তাহলে এমইউ সংক্ষেপে প্রকাশ করা হয় মার্জিনাল ইউটিলিটি। বলার সংক্ষেপে কি বলা হয়? এমইউ। প্রান্তিক উপযোগ বলতে আমরা কি বুঝি? প্রান্তিক উপযোগ বলতে আমরা
কি বোঝে? একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে বলে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। আবার বলছি, অতিরিক্ত একক দ্রব্য বা সেবা ভোগ করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে বলে মার্জিনাল ইউটিলিটি। আমরা আবারও তোমাদেরকে বলছি যে একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। আমরা একটি সূত্রের সাহায্যে এটি ব্যাখ্যা করব, সেটি হচ্ছে MU, মার্জিনাল ইউটিলিটি MU ইকুয়াল টু হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। মোট উপযোগের পরিবর্তন, এটাকে আমরা ডেল টিইউ দ্বারা প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে মোট পরিমাণের পরিবর্তন, মোট দ্রব্যের পরিমাণের পরিবর্তন, দ্রব্যের পরিমাণের পরিবর্তন, যেটাকে আমরা সংক্ষেপে ডেল কিউ দ্বারা প্রকাশ করতে পারি। এখানে কিউ হচ্ছে কোয়ান্টিটি বা পরিমাণ, দ্রব্যের পরিমাণের পরিবর্তন। এখানে শিক্ষার্থী তোমরা জানো এই যে ডেলকে আমরা কি বলি? ডেল বা ডেল। এই ডেল হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। কিসের পরিবর্তন? এখানে আমরা মোট উপযোগের পরিবর্তনকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ডেল টিইউ। তোমাদেরকে তাহলে আমরা কি করছি এখন? ডেল টিইউ বাই ডেল কিউ, এটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগের সূত্র। তাহলে প্রান্তিক উপযোগের সূত্র আমরা কি পেয়েছি? MU ইকুয়াল টু ডেল টিইউ বাই ডেল কিউ, ডেল টিইউ বাই ডেল কিউ, এটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগের সূত্র। এখন আমরা একটি উদাহরণ সাহায্যে এটি ব্যাখ্যা করব। উদাহরণটি হচ্ছে, এর আগে আমরা বলেছিলাম যে একটি কমলা লেবু থেকে আমরা কত ইউটিল পেয়েছি? 5 ইউটিল। দ্বিতীয় কমলা লেবু থেকে আমরা পেয়েছি 4 ইউটিল। তৃতীয় কমলা লেবু থেকে পেয়েছি আমরা 3 ইউটিল। অর্থাৎ প্রথমটা থেকে পেয়েছি আমরা 5 ইউটিল, দ্বিতীয়টা থেকে পেয়েছি আমরা 4 ইউটিল, তৃতীয়টা থেকে আমরা পেয়েছি 3 ইউটিল। টোটাল 3টা কমলা লেবু থেকে আমরা পেয়েছি 12 ইউটিল। এখন চতুর্থ থেকে আমরা পেয়েছি 16 ইউটিল। চতুর্থ যেটাকে আমরা চতুর্থ, অর্থাৎ তিনটা থেকে মোট পেয়েছি কত? 3টি থেকে মোট পেয়েছি আমরা 12টি, চতুর্থ থেকে পেয়েছি 16টি। এখন আমাদের পার্থক্য হচ্ছে কতটুকু? আমরা চতুর্থ থেকে পেয়েছি 16, তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে কত? প্রান্তিক পরিবর্তন হচ্ছে, প্রান্তিক উপযোগের পরিবর্তন হচ্ছে 16 থেকে 12 বিয়োগ করলে কত? 4। আসো আমরা এটাকে অঙ্কের সাহায্যে দেখাবো। এখানে ডেল টিইউ মানে হচ্ছে আমার TU2 মাইনাস TU1, ডেল কিউ হচ্ছে Q2 মাইনাস Q1। অর্থাৎ আমার এটা হচ্ছে নতুন কি দ্রব্য? এটা হচ্ছে নতুন যে আমি মোট উপযোগ পেয়েছি সেটাকে বুঝে। এটা হচ্ছে পূর্বের, আমি পূর্বে কতটুকু পেয়েছি? 3টে উপযোগ থেকে পেয়েছি কত? 12। আর এখন আমি চতুর্থ থেকে পেয়েছি 16, তাহলে হবে কি আমার 16 বিয়োগ 12। এখান থেকে আমি পেয়েছি, আমি কটা পেয়েছি? চতুর্থ এবং তৃতীয়। এটা হচ্ছে চতুর্থ 4 মাইনাস তৃতীয় পেয়েছি আমি কটা? 4টা। এই 4 হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি। আমার মার্জিনাল ইউটিলিটি হচ্ছে কত? 4। তাহলে আমরা একটা সূত্র দিয়ে সংক্ষেপে বের করেছি যে আমার এখানে কত হচ্ছে? আমার এখানে মার্জিনাল ইউটিলিটি হচ্ছে কত? 16 বিয়োগ 4, কত হচ্ছে? 16 বিয়োগ 12, আমরা পেয়েছি 4। অর্থাৎ আমাদের মার্জিনাল ইউটিলিটি হচ্ছে 4। তাহলে আমরা কি বলছি? কোন দ্রব্যের
সর্বশেষ 1 একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায়। সর্বশেষ 1 একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় সেটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ সর্বশেষ আমি ভোগ করেছি 16, আগে ছিল আমার 12, পার্থক্য কত? 16 বিয়োগ 12 কত হচ্ছে 4। এটা হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি। তাহলে আমরা মার্জিনাল ইউটিলিটি বলতে আমরা কি বুঝি? কোনো দ্রব্যের সর্বশেষ 1 একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তাকে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ বলে। আমরা আরো সংক্ষেপে আবারও বুঝাচ্ছি। যেমন আমার এখানে কোয়ান্টিটি, টোটাল ইউটিলিটি। তাহলে আমি কোয়ান্টিটি কতটুকু? আমার 3 একক। 3 একক থেকে আবার কত পাইছি আমরা? তখন কি বলছিলাম আমরা? 12 একক বা 14 একক পেয়েছি, আর 4 একক থেকে পেয়েছি 16 একক। তাহলে আমাদের কত হবে? এখন আমাদের মার্জিনাল ইউটিলিটি কত হবে? মার্জিনাল ইউটিলিটি হচ্ছে কোন দ্রব্যের সর্বশেষ 1 একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তাকে মার্জিনাল ইউটিলিটি বলে। অর্থাৎ 16 থেকে 4 বিয়োগ করলে কত? 14 বিয়োগ করলে কত হবে আমাদের? 2। এটা মার্জিনাল ইউটিলিটি কত পাইছি আমরা? 2। কত পাইছি আমরা? 2। বিস্তারিত যদি আমরা লিখি তাহলে নতুন আমরা পেয়েছি TU2 16, আর 3 এককের জন্য আছে 14। এখানে আমার নতুন পরিমাপ হচ্ছে 4, পূর্বে 3 একক আমরা পাইছি এখানে 2/1 = 2। এইভাবে তোমরা মার্জিনাল ইউটিলিটি বের করতে পারবে এই সূত্র দিয়ে। তাহলে আমরা মার্জিনাল ইউটিলিটির সূত্র কি পেয়েছি? mu = del TU by del Q। বলো, এখানে প্রশ্ন আসতে পারে যে ডেল দ্বারা আমরা কি বুঝি? ডেল দ্বারা আমরা বুঝি পরিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো, কারণ আমাদের এসএসসি অর্থনীতি প্রথম পত্রে 2য় অধ্যায় এই চ্যাপ্টার থেকে আমাদের 8 থেকে 10টি এমসিকিউ থাকবে এবং 2টি সিকিউ বা সৃজনশীল প্রশ্ন থাকবে। এই জন্য অর্থনীতি প্রথম পত্রে 2য় অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা মনোযোগ সহকারে আশা রাখি আমার ক্লাসটি ফলো করবে, এবং যারা আজকে উপস্থিত দিতে পারে না তাদেরকে তোমরা শেয়ার এবং কমেন্টস করে জানিয়ে দিবে যাতে তারাও উপভোগ করতে পারে। আমরা এখন আলোচনা করব প্রান্তিক, তোমরা লক্ষ্য করো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা এখন কোথায় যাচ্ছি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তোমরা পূর্বের ক্লাস অনেকে তোমাদের ধারণা আছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি, এটা আমরা আগে জানবো। ক্রমহ্রাসমান বলতে আমরা বুঝি যে আমরা তোমাদেরকে শুরুতেই বলছি যে কমলা লেবু, আমি প্রথম একটি কমলা লেবু খাবো, সেটা থেকে তৃপ্তি হয়ে 5 ইউনিট, দ্বিতীয় কমলা লেবু থেকে পাবো আমি 4, তৃতীয় থেকে পাবো 3, চতুর্থ কমলা লেবু থেকে পাবো আমি 2। অর্থাৎ আমার কি হচ্ছে? আমার যে খাওয়ার ইচ্ছেটা সেটা তেমন নাই, এক সময় এটা শূন্য হয়ে আসবে। এই জন্য এটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের সাহায্যে আমরা এটা দেখাবো। এটা আমরা লক্ষ্য করো তোমরা, এখানে একটা সূচির মধ্যে কি আছে? দ্রব্যের পরিমাণ, কোয়ান্টিটি, মোট উপযোগ, টোটাল ইউটিলিটি TU দ্বারা প্রকাশ করা হয়। প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ MU দ্বারা প্রকাশ করা হয়। তোমরা লক্ষ্য করো, প্রথম দ্রব্য থেকে পরিমাণ ছিল 5 ইউটিল, মোট উপযোগ, প্রান্তিক উপযোগে গিয়ে আমরা 5 ইউটিল পেয়েছি, এটার সমান। দেখো, দ্বিতীয় দ্রব্যের পরিমাণে এসে আমরা মোট উপযোগ পেয়েছি 9 ইউটিল এবং প্রান্তিক উপযোগ পেয়েছি 4 ইউটিল। তৃতীয় দ্রব্য থেকে আমরা মোট উপযোগ পেয়েছি 12 ইউটিল, প্রান্তিক উপযোগ পেয়েছি 3 ইউটিল। চতুর্থ দ্রব্য থেকে আমরা পেয়েছি 14, ওখানে পেয়েছি 2 মার্জিনাল ইউটিলিটি। পঞ্চম থেকে পেয়েছি আমরা 15 ইউটিল, মার্জিনাল ইউটিলিটি পেয়েছি 1 ইউটিল। ষষ্ঠ দ্রব্যের পরিমাণ থেকে আমরা পেয়েছি 15 ইউটিল, আর আমাদের মার্জিনাল ইউটিলিটি 0। সপ্তম থেকে আমরা পেয়েছি 14, মার্জিনাল ইউটিলিটি -1। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে সূচির মধ্যে যে আমার পঞ্চম এককে যখন আসছি তখন আমার তৃপ্তি এখানে শেষ, আমার আর সামনে ভোগ করার প্রয়োজন নাই। তারপর আমরা যারা ভোক্তা তারা মনে করি যে না, শেষেরটা কি আছে আমি দেখি, কিন্তু ষষ্ঠটা গিয়ে আমি ভোগ করতে গিয়ে দেখলাম যে আমার মার্জিনাল ইউটিলিটি কি হচ্ছে? 0 হচ্ছে। অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি যখন কি হয়? 0 হয়, আর ভোগ বাড়ানো যাবে না। মোট উপযোগ কমে গেলে প্রান্তিক উপযোগ কমে যাবে।
মোট উপযোগ কমে গেলে প্রান্তিক উপযোগ কমে যাবে। তোমরা লক্ষ্য করো যে সপ্তম দ্রব্যের ক্ষেত্রে আমরা মোট উপযোগ পেয়েছি 14, প্রান্তিক উপযোগ এমনভাবে কমছে যে ঋণাত্মক অবস্থায় চলে আসছে। তাহলে কি আমরা কি বলতে চাচ্ছি যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হলে আর ভোগ না বাড়ানোই সবচেয়ে ভালো, অর্থাৎ আর ভোগ বাড়ানো যাবে না। মোট উপযোগ কমে গেলে প্রান্তিক উপযোগ কমে যাবে। এখন আমরা সংজ্ঞার সাহায্যে ব্যাখ্যা করবো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কি। তোমরা লক্ষ্য করছো ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বলে। ফলত কি বলছি শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির যে সূচিটা এখানে চিত্রিত করছি, তোমরা লক্ষ্য করো যে দ্রব্যের পরিমাণ যখন আমরা বাড়াইলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তখন মার্জিনাল ইউটিলিটিতে কি পরিবর্তন হচ্ছে? কমে যাচ্ছে। অর্থাৎ ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তোমাদেরকে যদি বলি যে বলো তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির একটা শর্ত বা কন্ডিশন, শর্তটা কি হতে পারে? যে ভোক্তা হবে স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন। এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির একটা শর্ত, তোমাদেরকে জিজ্ঞেস করলাম। এখন আমরা এই সূচির মাধ্যমে ব্যাখ্যা করব যে টোটাল ইউটিলিটি কিভাবে পাবো, মার্জিনাল ইউটিলিটি কিভাবে পাবো। আমাদের আজকে আলোচ্য সূচি হচ্ছে কি, আমরা দ্রব্যের পরিমাণ থেকে কি বাইর করবো? এখন মোট উপযোগ চিত্রের সাহায্যে এটি ব্যাখ্যা করব। আমরা চিত্রে লক্ষ্য করছি পূর্বের মতো আমরা দেখো লম্ব অক্ষে কি টোটাল ইউটিলিটি, আমরা এখন টোটাল ইউটিলিটি বাইর করবো আলাদাভাবে, একসাথে বাইর করা যায়। আমি তোমাদের সুবিধার স্বার্থে আমরা আলাদা করতেছি। লম্ব অক্ষে টোটাল ইউটিলিটি, ভূমি অক্ষে ওএক্স পরিমাণ অর্থাৎ দ্রব্যের পরিমাণ, ওএক্স ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর লম্ব অক্ষে মার্জিনাল ইউটিলিটি প্রকাশ করছে, অর্থাৎ ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগের পরিমাণ। তোমরা লক্ষ্য করো আমাদের একক কটা আছে এখানে? 7টা। আমরা 7টা ঘর নেব সমান করে, এক সমান্তরাল 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। আমরা মোট উপযোগ প্রথম একক এর জন্য মোট উপযোগ এখানে আমরা কি করব? সর্বোচ্চ 15। তাহলে আমরা ভাগ করব 5 10 15। আমরা কি করব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা এখানে কি বললাম? 5 10 15। তোমরা লক্ষ্য করো যে প্রথম এককের জন্য আমাদের কত দরকার? 5। প্রথম দ্রব্যের জন্য আমাদের 5 ইউটিল দরকার। আমরা এভাবে চিহ্নিত করব, এটাকে এইভাবে আমাদের কি হচ্ছে লেখাটা কি হবে? আমরা যখন দ্রব্যের পরিমাণ একক পরিমাণ নিব তখন আমরা মোট উপযোগ পাবো কত? 5, যেটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম। কি দ্বারা? এ দ্বারা। দ্বিতীয় দ্রব্যকে আমরা দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে যখন 2 একক দ্রব্যের জন্য আমরা কি পেলাম? 9টা আমাদের এখানে দেখো 10 থেকে একটু কম, আমরা এখানে চিহ্নিত করলাম, এটাকে বি দ্বারা প্রকাশ করলাম। এরপর তৃতীয় এককের জন্য আমরা দেখি, তৃতীয় এককের ক্ষেত্রে আমরা কি পাইছি? 12। তৃতীয় ক্ষেত্রে আমরা পাইছি 10। এইভাবে দেখো আমরা এইভাবে পেয়েছি। তো লক্ষ্য করছো এটা দেখলাম কি বিন্দু? সি বিন্দু। চতুর্থ এককের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? চতুর্থের জন্য আমরা পেয়েছিলাম 14। তাহলে আমাদের এটা আসবো এখানে, আমরা চলে যাচ্ছি এই জায়গায় 14। ঠিক আছে। এরপরে পঞ্চম এককের জন্য আমরা পাইছি 15। পঞ্চম এককের জন্য আমরা পাইছি 15। ষষ্ঠ এককের জন্য আমরা পাইছি তাও সেম। ষষ্ঠ এককে গিয়ে আমরা একই এই 15 পেয়েছি কোথায়? ষষ্ঠ এককে। সপ্তম একক গিয়ে আমরা পেয়েছি 14। সপ্তম একক গিয়ে আমরা পেয়েছি কত?
14 অর্থাৎ 14 ঠিক আছে। এখন আমরা এই বিন্দুকে ডি, এটা এই বিন্দু, এটা এই বিন্দু, এটা এফ বিন্দু, না সরি এ বি সি ডি, এটা হবে এই বিন্দু, এফ বিন্দু, জি বিন্দু। আমরা দেখো আবারও বলছি আমরা যে প্রথম একক দ্রব্যের প্রথম এককের জন্য আমরা পেয়েছি 5 ইউটিল, একের জন্য 5, 2 এর জন্য 9, 3 এর জন্য আমরা পেয়েছি 12, 4 এর জন্য আমরা পেয়েছি 14, 11, 12, 14, 5 এর জন্য পেয়েছি আমরা 15, 5 এর জন্য 15, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি। এরপরে আমরা সেজন্য ষষ্ঠ এককের জন্য আমরা পেয়েছি 15, এই জায়গায় আমাদের সপ্তম একক পেয়েছি আমরা, এটা হচ্ছে জি বিন্দু দ্বারা। এখন আমরা এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখা পাবো, এই রেখাটাই হচ্ছে আমাদের টোটাল ইউটিলিটি, যেটাকে আমরা মোট উপযোগ বলে থাকি। তাহলে আমরা কি করবো এখন, এখান থেকে আমরা যোগ করবো। দেখো আমরা কি কি পাইছি, সকল বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাইছি তাকে বলা হয় টোটাল ইউটিলিটি। শিক্ষার্থী তোমরা জানো যে আমরা প্রান্তিক উপযোগ সম্পর্কে আমরা বলছি, অতিরিক্ত একক ভোগ করার ফলে যে আমরা উপযোগ পাই সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন প্রান্তিক উপযোগটা কিভাবে বের করবো আমরা দেখো তোমরা সূচিতে যে আমরা প্রথম দ্রব্যের জন্য 5 ইউটিল উপযোগ এবং প্রান্তিক উপযোগ 5 ইউটিল। এখন আমরা এখানে 4 কিভাবে পাইবো, 4 দ্বিতীয় ইউনিট মানে সর্বোচ্চ, আমরা বলছি সর্বোচ্চটা থেকে প্রথমটা তৃপ্তি যে পার্থক্য করে এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ 9 থেকে 5 দিয়ে করলে আমরা 4 সর্বশেষ আমাদের দিই। ঠিক তৃতীয় বলে আমরা পাইছি কত 12, সর্বশেষ কত তৃতীয় ছিল 12, আর এর আগেরটা কত ছিল 9, তো 12 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাইছি 3, এটাই মার্জিনাল। তোমাদের প্রশ্ন হতে পারে এইভাবে তোমাদেরকে বলতে পারে যে মোট উপযোগ দেওয়া আছে, দ্রব্য পরিমাণ দেওয়া আছে, তোমরা প্রান্তিক উপযোগ বের করো। এখন আমরা বাইর করবো প্রান্তিক উপযোগ, অথবা তোমাদেরকে বলতে পারে যে এই দ্রব্যের একক মোট উপযোগের থেকে তোমরা চিত্রের সাহায্যে মোট উপযোগটি ব্যাখ্যা করো। এভাবে তোমাদের আসতে পারে প্রশ্ন। এই জন্য আমরা শিখবো যে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ যদি বের করতে বলা হয় তাহলে আমরা প্রান্তিক উপযোগ বের করব। বের করার পর আমাদেরকে বলতে পারে যে এই সূচির মাধ্যমে তোমরা প্রান্তিক উপযোগ ব্যাখ্যা করো। তাহলে আমরা কি আলোচনা করছি এখন, যে আমরা এখন মোট উপযোগ কিভাবে আমরা ব্যাখ্যা করি। দেখছো দ্রব্যের বিভিন্ন এককগুলো যোগ করে আমরা যে রেখা পাইছি এই রেখাটিকে বলা হয় মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। এখন আমরা যাব কিভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বেরিয়েছে, কিভাবে আমরা প্রান্তিক উপযোগ। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আমরা আগেও বলছি যে ক চিত্রে, এখন আসো খ চিত্রে। খ চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে এমইউ মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ লক্ষ্য করো ও এক্স, এটা দিলাম মার্জিনাল ইউটিলিটি। এখানে আমাদের কত একক, 7 একক। কত একক, 7 একক। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6। এখানে যদি আমরা লিখি তাহলে এটা আসবে আমাদের কি 1 2 3, এগুলো -1 দিয়ে আসে, -1 -2 -3। সবসময় আমাদের উপরে থাকবে পজিটিভ, নিচে থাকবে নেগেটিভ। আমরা যখন গ্রাফ আঁকবো, এখন এখানে হচ্ছে কত একক, 5 একক। এখানে সর্বোচ্চ দেখো কত একক, সর্বোচ্চ 5। তাহলে আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার আমরা এখন মোট উপযোগ আমাদের ব্লক থেকে, অর্থাৎ মোট উপযোগ আমরা এখন করবো না, আমরা করবো প্রান্তিক উপযোগ। এক এককের জন্য কতটুকু, 5। একের জন্য আমরা কতটুকু পাইছি,
5 কতটুকু পাইছি 5 একের জন্য আমরা কতটুকু পাইছি 5 2 এককের জন্য পাইছি 4 2 এককের জন্য আমরা পেয়েছি 4 3 এককের জন্য আমরা পেয়েছি 3 3 এককের জন্য আমরা পেয়েছি 3 চতুর্থ এককের জন্য আমরা পেয়েছি 2 পঞ্চম এককের জন্য আমরা পেয়েছি কত পঞ্চম এককের জন্য আমরা পাইছি প্রান্তিক উপযোগ 1 এরপর ষষ্ঠ এককে আমরা প্রান্তিক উপযোগ পাইছি কি 0 কি পাইছি আমরা 0 আমরা 0 পাইছি সপ্তম এককের জন্য আমরা পেয়েছি কি আমরা কি পেয়েছি -1 অর্থাৎ -1 এটাকে আমরা এইভাবে এই সপ্তম ইউনিটে পাইছি আমরা মাইনাস এই হবে আমাদের সপ্তম ইউনিট শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো আমরা প্রথম এককে 5 ইউনিট পেয়েছি যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি এর দ্বারা দ্বিতীয় এককে আমরা কত ইউনিট পেয়েছি 4 মার্জিন ইউনিট পেয়েছি 4 এটাকে বি দ্বারা প্রকাশ করছি তৃতীয় এককটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি চতুর্থ এককে আমরা ডি দ্বারা প্রকাশ করছি পঞ্চম এককে ই ষষ্ঠ এককে এফ জি দ্বারা প্রকাশ করছি তোমরা লক্ষ্য করো এখন আমরা এবিসি বিন্দু যোগ করলে আমরা এবিসি ডি এফ জি এর যোগ করলে আমরা যে রেখা পাবো সেটাকে বলা হয় মার্জিনাল ইউনিট রেখা অর্থাৎ আমরা কি করব এখন বিন্দু সবগুলো কি করব যোগ করব আমরা যোগ করি দেখো এটাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি এই মার্জিনাল ইউটিলিটি বৈশিষ্ট্য কি বাম থেকে ডান দিকে নিম্নগামী বাম থেকে ডান দিকে নিম্নগামী সরলাকৃতি আমরা অতি সংক্ষেপে তোমাদেরকে ব্যাখ্যা করতে পারছি যে আমরা কমরাসমান প্রান্তীয় উপযোগ বিধি একটা সূচির মাধ্যমে আমরা কিভাবে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আলাদা আলাদা করে আমরা দেখিয়েছি আলাদা আলাদাভাবে তোমরা যদি কোনো আঁকো তোমরা সহজেই বুঝতে পারবে আশা রাখি সবাই বুঝতে পারছো যে আমরা আমাদের আজকের আলোচনা কি ছিল আমাদের আজকের আলোচনা ছিল ইউটিলিটি সম্পর্কে ইউটিলিটিতে কি বলছি আমরা অভাব মোচন করার ক্ষমতাকে বলা হয় কোন দ্রব্য অভাব মোচন করলে সেটাকে বলা হয় ইউটিলিটি বা উপযোগ মোট উপযোগ সম্পর্কে আমরা আলোচনা করছি বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত একক যোগের ফলে আমরা যে মোট উপযোগ পাই সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ আমরা কমরাসমান প্রান্তিক উপযোগ বিধির আমরা দেখি কাকে বলে যে দ্রব্যের পরিমাণ বাড়ানো হলে যদি প্রান্তিক উপযোগ কি হয় কমে যায় তাকে বলা হয় কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কমরাসমান প্রান্তিক উপযোগ ক্ষেত্রে যখন আমাদের শূন্য হবে তখন কি হবে বলো কমরাসমান প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে তখন আর কি করা যাবে না ভোগ বাড়ানো যাবে না অর্থাৎ মোট উপযোগ কমে গেলে প্রান্তিক উপযোগ কমে যাবে মোট উপযোগ কমে গেলে প্রান্তিক উপযোগ কমে যাবে এমন এক সময় শূন্যর পরে মাইনাস আসবে এবার মাইনাস আসতে থাকবে আবারও বলছি দেখো আমাদের আমরা যখন গ্রাফ আঁকবো এটা থাকবে উপরে থাকবে প্লাস এটা থাকবে মাইনাস দেখো আমাদের এই যখন সপ্তাহ এখন ক্ষেত্রে আমরা কি পাইছি আমরা মার্জিন এন্ট্রি পাইছি -1 সেই জন্য আমাদের এটা -1 চলে আসছে আশা রাখি সবাই তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসটি আমরা আগামী ক্লাস আলোচনা করব যে মার্জিনাল ইউনিটি এবং টোটাল ইউনিটির মধ্যে কি সম্পর্ক আমরা কি আলোচনা করব পরবর্তী ক্লাসে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আমরা ব্যাখ্যা করব আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ সম্পর্কে আমরা যতটুকু আলোচনা করছি আশা রাখি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে এখন সংক্ষেপে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো বলো শিক্ষার্থী তুমি বলো ইউটিলিটি বলতে কি বুঝো হ্যাঁ ইউটিলিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি ইউ দিয়ে বলো শিক্ষার্থী তুমি বলো মার্জিনাল ইউটিলিটি বলতে আমরা কি বুঝি অতিরিক্ত একক ভোগের জন্য মোট উপযোগের যে পরিবর্তন বা যে মোট উপযোগ যতটুকু আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ অতিরিক্ত একক শিক্ষার্থী তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসে সবাই ভালো থাকো